গত 22 তারিখে মাওলানা মামুনুর রশিদ সাহেব গুম হয়েছেন। আমরা যখন খবর পেয়েছি, আমরা ওনাদের এখানে ছুটে গিয়েছি। যাওয়ার পরে আমরা শুনতে পেলাম কিভাবে গুম হলো। তো যাই হোক, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করবে কিভাবে গুম হলো। তো আমাদের সবচেয়ে উদ্বেগের ব্যাপারটা যে জায়গায় ছিল, যে আমরা আশা করেছি বা আশা করি যে 5ই আগস্টে 2024-এর পরে এরকম গুম খুন হত্যা এই রাজনীতি থাকবে না, এবং এই প্রচলনটা থাকবে না, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হোক আর যেভাবে হোক। কিন্তু গত 22 তারিখে এটা দেখে আসলে আমরা নিজেরই ভীতু হয়ে গেলাম, এই কারণে যে আমরা রাজনীতি করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই। আজকে মাওলানা মামুনুর রশিদ সাহেবের যে অবস্থা হয়েছে, আপনার আমার হবে না। তো যার কারণে যাই হোক, আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। আমরা আমাদের অবস্থান থেকে বিভিন্ন জায়গায়, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। উনি মাওলানা মামুনুর রশিদ, উনি যে পর্যায়ে মানুষই হোক, যে পর্যায়ে একজন মানুষ হিসেবে আমরা দেখেছি। তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, তো ওনারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে প্রশাসন যে কাজটা করেছে, প্রশাসন এই আর উদ্ধারের ব্যাপারে খুব সিরিয়াস ছিল, এবং সারা দেশের মানুষ মানবিক কারণে মামুনুর রশিদের পক্ষে যে যার অবস্থান থেকে কাজ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে তিনি জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় যে পাওয়া গেছে। আমি যখন জুম্মার নামাজ শেষ করলাম, পরবর্তীতে আমাকে একজন ফোন দিলেন যে ভাই, কারণ আমি এটার সাথে ভেরি মাছ ক্লোজ ছিলাম, অ্যাটাচ ছিলাম, যেটা খবর নিচ্ছিলাম। তখন আমাকে ফোন দিলেন যে ভাই, মামুনুর রশিদ সাহেবকে পাওয়া গেছে। তখন আমি বললাম কোথায় পাওয়া গেছে? যে 300 ফিটে একটি নির্জন এলাকা তাকে ফেলে রেখে গেছে অচেতন অবস্থায়। আমি দৌড়ে দেখলাম অচেতন অবস্থায় ছিল। এখানে আসার পরে হয়তো কিছু ডাক্তারি পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়ার পরে তিনি এখন কিছুটা সুস্থ আছেন। আমি নিজেও কথা বলেছি, সে শুধু একটি কথাই আমাকে বলল যে ভাই, আপনাদের সকলের দোয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছে, আমাকে হত্যা করার চেষ্টা করেছে, আমাকে অনেক রকম ভয় ডর দেখিয়েছে, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এবং সবচেয়ে জঘন্য একটা কথা যেটা উনি বলল, যে এটা আমাকে সবার সামনে বলেছে, যে আমাকে ওরা বলেছে ওকে ইন্ডিয়া পাচার করে দাও, এরকম কথা ওরা বলেছে। এখন আমি ওনার সাথে বেশি কথা বলিনি, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাই হয়তো কথা বলবেন। তো এইটা খুব অ্যালার্মিং যে এই একটা মানুষ, অনেক রকম কিছু হইতে পারে, মারামারি কাটাকাটি হইতে পারে, কিন্তু একটা মানুষকে গুম করে অন্য একটা দেশে পাচার করে দিবে, এরকম চিন্তা চেতনা এরা ফেসিবাদকে মনে করিয়ে দেয়। কারণ আপনি দেখেন, আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন সাহেবকে কিন্তু এখান থেকে গুম করে সে ইন্ডিয়া নিয়ে গিয়েছিল। তো আমাদের সেই কথাগুলো মনে হলে আমাদের এখনো ভয়ে আমাদের বুক কাঁপে। আর বিভিন্ন গত 17 বছর আমরা কিভাবে পার করেছি, যাই হোক, আমি সেই ব্যাপারে কথা বলবো না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় মানবিক সামাজিক মূল্যবোধ থেকে মানবিক কর্মকাণ্ড করে যাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই গত ফেসিবাদ বিরোধী আন্দোলনের পূর্বে যা ছিল, যে ওই সমাজ ব্যবস্থা আর বাংলাদেশে ফেরত আসবে না, এটা আমরা বিশ্বাস করি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা অনেক দ্রুততার সাথে তাদের যে সক্ষমতা আছে, সেই সক্ষমতা দিয়েই আজকে মামুনুর রশিদ সাহেবকে উদ্ধার করেছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাই, এবং সারা দেশের মানুষের উপরে কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের এরকম ঐক্যবদ্ধ থাকতে হবে। এরকম একটা অপরাজনীতি বা সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড যদি ঘটে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি, তাহলে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, যেটা গত আমলে ছিল। কাজে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, একটা মানবিক রাষ্ট্র চাই, এবং সেই মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আমাদের যেমন দায় দায়িত্ব আছে, আপনারা অথবা মিডিয়ার কর্মীরা যদি আমাদের পাশে থাকেন এবং সমাজের পাশে থাকেন, অবশ্যই আছেন, ছিলেন, আছেন, তাহলে আমরা এই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে সফল হবো বলে আমরা বিশ্বাস করি।